প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের। সবং থানায় মানস ভূঁইয়াকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ। চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ। তদন্ত চলছে, তদন্তের স্বার্থে প্রয়োজনে ফের ডাকা হতে পারে, জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের এসপি পাপিয়া সুলতানা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল নবান্ন। পরীক্ষা না দিয়ে বা ভুল নিয়মে ছাড় পেয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক পদে উন্নীত মানবিকতার খাতিরে তাদের চাকরি বা প্রমোশন বাতিল করবে না রাজ্য সরকার। তবে চাপানো হয়েছে সেখানে শর্ত। অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে জারি করা হয়েছে নির্দেশ, চাকরি বাঁচলেও ওই কর্মীদের পাশ করতেই হবে নির্ধারিত পরীক্ষায়। রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত এবার নবান্নের। পরীক্ষা না দিয়ে বা ভুল নিয়মে ছাড় পেয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্কে পদোন্নতি, মানবিকতার খাতিরে তাদের চাকরি বা প্রমোশন রাজ্য সরকার বাতিল করবে না, তবে শর্ত চাপানো হয়েছে। অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে সেই নির্দেশ জারি করা হয়েছে যে চাকরি বাঁচলেও ওই কর্মীদের পরীক্ষায় নির্ধারিত যে পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করতেই হবে। রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের। ঠিক কি শর্ত দেওয়া হয়েছে সেক্ষেত্রে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, দেখো, যেমনটা তথ্য উঠে আসছে তাতে রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি বা প্রমোশন নিয়ে এক নজিরবিহীন ও বড় সিদ্ধান্ত নিল নবান্ন। পরীক্ষা না দিয়ে ভুল নিয়মে ছাড় পেয়ে যারা এলটিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসিতে পদোন্নতি পেয়েছিলেন, মানবিকতার খাতিরে তাদের চাকরি বাতিল করছে না রাজ্য। তবে প্রমোশনের জন্য তাদের যে ইনক্রিমেন্ট টাকা আপাতত উইথহেল্ড হয়ে যাচ্ছে। যে পরীক্ষা পাশ করার পর তাদের পদোন্নতি দেওয়া হয়, সেই পরীক্ষা পাশ না করেই অনেকেই পদোন্নতি পেয়েছিলেন। পরীক্ষায় পাশ করা আবশ্যক করা হচ্ছে। যতদিন না পর্যন্ত তারা পরবর্তী পরীক্ষায় পাশ করছেন ততক্ষণ তাদের এই যে ইনক্রিমেন্টের টাকা তা আপাতত হেল্প করছে বা বকেয়া রাখছে রাজ্য, স্থগিত রাখছে রাজ্য। অন্যদিকে জানা যাচ্ছে এবার থেকে কম্পিউটার এবং টাইপিং পরীক্ষা পাস বাধ্যতামূলক। পরীক্ষা পাস না করা পর্যন্ত ইনক্রিমেন্ট বন্ধ থাকবে এবং সিনিয়রিটিও পরে নির্ধারিত হবে। তবে 2019 থেকে 2026 সালের মধ্যে দেওয়া পদোন্নতি বাতিল নয়, বহাল থাকবে বর্তমান পদ এবং বেতন। চলন্ত ট্রেনে হানিমুন সুইট ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। নন্দীগ্রাম এক্সপ্রেসে ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে এসি কুপ। বিতর্কের জেরে টিটিকে সাসপেন্ড করলো রেলের এসি কুপ সাজানোর জন্য বেসরকারি সংস্থাকে দায়িত্ব মহারাষ্ট্রের দম্পতির। অর্তিক ভট্টাচার্য বিস্তারিত বলবেন। অর্তিক, একেবারে নন্দীগ্রাম এক্সপ্রেসে ফুল বেলুন দিয়ে এইভাবে সাজানো হয়েছে? হ্যাঁ দেখো, মহারাষ্ট্রের নন্দীগ্রাম এক্সপ্রেস এবং সেখানে এই ঘটনা ঘটেছিল। ফুল বেলুন দিয়ে একেবারে হানিমুন সুইটের মতন করে সেই একটি ফার্স্ট এসি কামরা সেটাকে সাজানো হয়েছিল এবং তারপরে এই ঘটনার ছবি, এই ঘটনার যে রিল সেটা ভাইরাল হয় সমাজ মাধ্যমে এবং সেখান থেকে কিন্তু রেলেরও নজরে আসে। তারপর গোটা বিষয়টা খোঁজ নেওয়া হয়, যেটা জানা যাচ্ছে যে দম্পতি এটি বুক করেছিলেন তারা কিন্তু একজন অনলাইন ডেকোরেটরকে বুক করেছিলেন এবং তিনি এসে সেটা এখানে সাজান। এবং রেলের তরফে যেটা মনে করা হচ্ছে যে অনলাইন যিনি এখানে ঢুকেছিলেন ডেকোরেটর, তার পক্ষে ওখানে ঢোকা সম্ভব নয় এবং উচিত নয় এবং সেটাকে সিরিয়াস ব্রিচ বলে তারা মনে করছেন। এবং যে সেই সময় টিকিট চেকার দায়িত্বে ছিলেন
তাকে ইতিমধ্যেই রেলের তরফে সাসপেন্ড করা হয়েছে। রেলের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর কোথাও না হয়, এবং পাশাপাশি তাকে সাসপেন্ড করার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টাল একটি তদন্ত শুরু করা হয়েছে। বিভাগীয় তদন্ত করে দেখা হচ্ছে আর কার কি ভূমিকা ছিল, কোন পরিস্থিতিতে অনলাইন ডেকোরেটর যার ওই এসি কামরায় বা ফার্স্ট ক্লাস এসি কামরায় ঢোকার প্রবেশাধিকারী ছিল না, তিনি সেখানে ঢুকলেন এবং অনেকটা সময় নিয়ে সম্পূর্ণ কাজটি করতে পারলেন, সেই বিষয়টাও কিন্তু তদন্তের মধ্যে রাখা হচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।